শনিবার ভোর ৪:৪৪ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণের প্রধান ফটক টপকে প্রবেশ করে এক যুবক। এরপর সে দৌড়ে সরাসরি পূর্ব পরিকল্পনা মাফিক ফ্যাসিস্টের মুখাবয়ব মোটিফের কাছে যায়। প্রথমে তাকে মোটিফটিতে দাহ্য সহায়ক তেল জাতীয় কিছু একটা ঢালতে দেখা যায়। এরপর কিছুটা আড়ালে গিয়ে দিয়াশলায় জ্বালিয়ে পরীক্ষা করে পুনরায় ফ্যাসিস্ট মোটিফে আগুন লাগাতে ফিরে আসতে দেখা যায়। অগ্নিসংযোগের পরপরই দ্রুত ফটক টপকে রাস্তা পার হয়ে যায় ওই ব্যক্তি। এরপর দ্রুতই সে রাস্তার অপর পাশের সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে ভেতরে প্রবেশ করে পালিয়ে যায়। এ সময় তার পরনে ছিল কালো টি শার্ট ও গ্যাবাজিংয়ের প্যান্ট। সিসিটিভিতে দেখা যাওয়া ওই যুবক চারুকলায় প্রবেশের ঠিক আগ মুহূর্তে সার্জিক্যাল মাস্ক পরে। অগ্নিসংযোগের পুরো কাজটি করা হয় মাত্র ১.৫ মিনিট সময়ের মধ্যে। বর্ষবরণের দুদিন আগের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসেছে। পহেলা বৈশাখের আগের দিন রমনার বটমূলে ছায়ানটে বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সোমবার সকালের মধ্যেই চারুকলায় মোটিফে আগুন দেয়া দুষ্কৃতিকারীদের গ্রেফতারের আশ্বাস দেন। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিচ্ছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে। আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। ২১টি সেক্টরে সাদা পোশাকে এবং ১৮,০০০ পুলিশ সদস্য কাজ করবেন নিরাপত্তা জোরদারে। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ ও অনুষ্ঠান স্থল ত্যাগ করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। সকাল থেকেই রমনার বটমূলে র্যাব ও ডিএমপির সদস্যরা ডগ স্কোয়াড দিয়ে চালায় বিভিন্ন রকমের মহড়া। শান্তিপূর্ণ এই উৎসবকে যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিভাবে সেটি মোকাবিলা করা হবে নেওয়া হয় সেই প্রস্তুতিও। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখবো যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। এদিকে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ছায়ানটের শিল্পীরাও। তবে সেই আয়োজনের পরতে পরতে সদ্য প্রয়াত ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে মনে করছে তার সহযাত্রী ও শিষ্যরা। নববর্ষের বা যে কোনো আয়োজনে আপাকে ছাড়া প্রথম করছি, এটা আমাদের জন্য একটি মনোকষ্টের জায়গা। কিন্তু আপা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে আদর্শ তিনি ধারণ করতেন, সেটাকে তার অনুপস্থিতিতে আমরা সেটাকে চর্চা করে তার যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো আমরা সাধন করার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধাটুকু নিবেদন করব। ভোরের আলো ফুটলেই রমনার এই বটমূল মুখরিত হবে ছায়ানটের শিল্পীদের গানে গানে। পুরনো জরাজীর্ণতাকে ভুলে সুর তার লয়ের মধ্যে ছড়িয়ে দেয়া হবে নতুন একটি বছরে এগিয়ে যাওয়ার মন্ত্র। বাঙালির এই প্রাণের উৎসবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর নববর্ষের সূচনায় যেন সকল বাঙালি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, তাই সোচ্চার থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নানজিলা খান মিম, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।